হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ফরম্যাট দিয়ে একের অধিক অ্যাপ্লিকেশন লেখা যায়। তো ফ্রেন্ডস, এই ফরম্যাটটি দিয়ে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারবেন তা হচ্ছে ফর ট্রান্সফার সার্টিফিকেট অর টিসি, ফর টেস্টিমোনিয়াল, ফর লিভ অফ অ্যাবসেন্স, ফর আর্লি লিভ, for sit in the hostel, for full free studentship, for change of elective subject, for leave after second period, for character certificate, for a financial help from poor fund, for remission delay fine, for leave of advance। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন লেখার শুরুতে আপনাদেরকে একটা তারিখ লিখতে হবে, তারপরে টু, তারপরে দ্য হেডমাস্টার, তারপরে ওই হেডমাস্টার যে স্কুলের সেই স্কুলের নাম লিখতে হবে, অথবা প্রশ্নপত্রে যার বরাবর লিখবেন সেটা দেওয়া থাকে এবং স্কুলের নাম দেওয়া থাকে। যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে স্কুলের নাম তাহলে ওই স্কুলের নামটি ব্যবহার করবেন, আর যদি প্রশ্নপত্রে স্কুলের নাম না দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের স্কুলের নাম এবং ঠিকানা দিয়ে দিবেন। তারপর লিখবেন সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এখানে বিষয় বলতে এই যে উপরে যে কয়েকটা অ্যাপ্লিকেশন বিষয় রয়েছে এগুলো যেটা পরীক্ষা আসবে সেটা এখানে বসাবেন। তারপর লিখতে হবে স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম বা ওয়াজ। এখানে জেনে রাখা ভালো, যদি টেস্টিমোনিয়াল অ্যাপ্লিকেশনটি আসে তাহলে আপনারা ওয়াজ ব্যবহার করবেন, আর বাকি সব বিষয়ের ক্ষেত্রে এম ব্যবহার করবেন। তাহলে মনে করি আমাদের পরীক্ষায় টেস্টিমোনিয়াল অ্যাপ্লিকেশনটি এসেছে, তাহলে আমরা এইভাবে পড়ব, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউর স্কুল বা কলেজ অফ ক্লাস। এখানে স্কুলও হতে পারে, কলেজও হতে পারে। যারা স্কুলে পরীক্ষা দিবেন তারা স্কুল কথাটি ব্যবহার করবেন, যারা কলেজের পরীক্ষা দিবেন তারা কলেজ কথাটি ব্যবহার করবেন। শ্রেণী, আপন শ্রেণী এখানে লিখবেন। আই হ্যাভ শোন ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন দিস ইয়ার, এই বছরে আমি ভালো ফলাফল করেছি। এখানে ইন দিস ইয়ার মানে এই বছরে। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়া আই গট দ্য বেস্ট মার্কস ইন এভরি এক্সাম, এছাড়া আমি প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করেছি বা ভালো মার্ক পেয়েছি। বাট নাও, কিন্তু এখন, ফর মাই ডিফিকাল্টি, আমার অসুবিধার কারণে, আই ব্যাডলি নিড, আমার একান্ত প্রয়োজন। এখানে বিষয় বলতে ওই উপরের বিষয়টা, এগুলোর মধ্যে যেগুলো আসবে, যেটা আসবে না কেন আপনারা এখানে বিষয় জায়গায় ওইটা লিখবেন। আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ হব। ইফ ইউ কনসিডার, যদি আপনি বিবেচনা করেন, মাই মোটিভ, আমার কারণ বা আমার উদ্দেশ্য যদি আপনি বিবেচনা করেন তাহলে আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ হব। এখানে গ্রেটফুল মানে কৃতজ্ঞ, কনসিডার মানে বিবেচনা করা, মোটিভ মানে কারণ বা উদ্দেশ্য। ইট নিডস টু সে দ্যাট, এটা বলা যায় যে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্পূর্ণ অসম্ভব, ফর মি, আমার জন্য, টু কিপ অন মাই স্টাডি উইদাউট, মানে আমার লেখাপড়া চালিয়ে যাওয়া আমার জন্য খুবই অসম্ভব হয়ে পড়বে। বিষয়, আবার এখানে বিষয় বলতে ওই উপরের যে কোনো বিষয় যেটা পরীক্ষা আসবে আপনারা এখানে ওই বিষয়টা লিখবেন। তারপরে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, আবার বিষয়, এখানে যেখানে বাংলাতে বিষয় লেখা আছে আপনারা একই বিষয় এই ফাঁকা জায়গাগুলো লিখবেন। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, আপনার ওই অনুগত শিক্ষার্থী, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনাদের নাম এবং ক্লাস এবং রুল, অথবা প্রশ্নে যদি আপনার নাম দেওয়া থাকে সেগুলো ব্যবহার করবেন।